Thanks to Almighty God who has given us power to understand right and wrong. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওটা লেখাপড়ার গুরুত্বের উপর। আজকাল লেখাপড়ার হাল কতটা বেহাল একবার ভাবো তো তোমরা নিজেই। কিন্তু এর প্রধান কারণ হলো বইকে আমরা আজ সঙ্গী করতে পারছি না, ফোনকে সঙ্গী করতে পেরেছি। আমাদের ভবিষ্যৎকে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছি আমরা, আমাদের এটা নিজেরাই গভীরভাবে চিন্তা করা দরকার আছে। পড়ার সময়, তাই বলছি, পড়ার সময় কেন ফোন? ছাত্রছাত্রীর হাতে লেখাপড়ার বিশাল ক্ষতি ফোনটা থাকলে সাথে। পড়ার সময় কেন ফোন? ছাত্রছাত্রীর হাতে লেখাপড়ার বিশাল ক্ষতি ফোনটা থাকলে সাথে। ফোনই হলো লেখাপড়ার যত নষ্টের গোড়া। আজকের দিনে কোথায় সেই আগের মতো পড়া? তো তোমরা নিজেই ভাবো, বা অভিভাবকদেরকে বলছি, আপনারাও ভাবুন যে আজকে সেই পড়াটা কোথায়? খালি কয়েকটা সিলেবাসের মধ্যে কয়েকটা প্রশ্ন তো আমরা পড়ছি, আর অতি পরীক্ষা দিচ্ছে। সবার আশাটা বেশি নাম্বার, বেশি পড়াশোনা, ভালো করে পড়াশোনা, দক্ষতা অর্জন করা, পড়ার মতো পড়া, এইসব জিনিস যেন আস্তে আস্তে উধাও হতে চলেছে। যাই হোক, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি বলতে চাই, সুন্দর করে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে, পড়ার মতো পড়তে হবে। যাতা করে পড়লে হবে না, লেখাটা যাতা করলে হবে না। পরীক্ষা তো লেখাটাই চাই, সুন্দর লেখা না হলে নাম্বারটা কোথা থেকে হবে? তাই ভালো করে শোনো, আরেকবার বলছি, সুন্দর করে লিখতে হবে, পড়ার মতো পড়তে হবে। শুয়ে থাকলে হবে শোনা, নিজের জীবন গড়তে হবে। উন্নতির পথ পাবে তুমি, কেন পাবে না? পাবেই। উন্নতির পথ পাবে তুমি, কিন্তু তোমায় নড়তে হবে। এইটা বলে রাখলাম। আজকে আপনারা ভাবুন তো, যে মা বাবারা হাজার হাজার টাকা খরচ করে বই কিনছে, অথচ একজন ছাত্রছাত্রী সেই বইটা কতটুকু পড়ছে? শুধু সিলেবাসের দিকে দৌড়ায়, শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের দিকে দৌড়ায়। কিন্তু যখন বইটা অত টাকা লাগিয়ে আমরা কিনলাম, তো আমাদের উচিতটা কি, দরকারটা কি? ফ্রম এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া, তবেই তো আমরা কিছু শিখতে পারবো। এটাই তো হচ্ছে আসল কথা। কিন্তু আজকে আমাদের শেখাটা ওই জন্যই কমে যাচ্ছে যে আমরা সেরকমই পড়াশোনা করছি। আমরা কোনো দিনই পুরো বইটা পড়তে চাইছি না, যতটা কম পড়া যায় এটি আমাদের একটা দাঁড়িয়ে গেছে। কাজেই আমি বলতে চাই, ছাত্রছাত্রীদের তরফ থেকে বলতে চাই, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে এই জিনিসটাই থাকা উচিত। হ্যাঁ, সেটা হলো যে তারা যেন নিজেরাই বলবে, লেখাপড়া করব আমি, শিখব অনেক কিছু। লেখাপড়া করব আমি, শিখব অনেক কিছু, সব সময় এগিয়ে যাব, থাকবো না তো কিছু। লেখাপড়া ছাড়া আজকে নেই যে কোনো গতি, লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। এই যুগটা, এই দিনটা, এই সময়টা, এটা তো হচ্ছে কম্পিটিশনের সময়। যারা যত ভালো করে পড়াশোনা করবে, যত ভালো করে খুঁটিনাটি তারা পড়বে, তত তারা এগিয়ে যাবে। নাকি খালি ফোনে আমরা সময় দেবো, কোনোরকম পড়লে হবে, কোনোরকম পাস করলে হবে, এটা তো ঠিক না। তো আমাদের ওই জন্য ছাত্রছাত্রীরা নিজের মনে অঙ্গীকার নেবে আজকের দিনে, এবং এটাই বলবে, আবার আমি লাইনগুলো পড়ছি, লেখাপড়া করব আমি, শিখব অনেক কিছু, সব সময় এগিয়ে যাব, থাকবো না তো কিছু। লেখাপড়া ছাড়া আজকে নেই যে কোনো গতি, লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। আজ যে কোনো কাজে লেখাপড়া লাগে, লেখাপড়া ছাড়া বলো তাদের ভাগ্য জাগে। না জানলে লেখাপড়া সইতে হবে ক্ষতি, না জানলে লেখাপড়া সইতে হবে ক্ষতি, লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। লেখাপড়া জানে যারা তাদের কত মান, লেখাপড়া জানে যারা তাদের কত মান, কলম নাড়তে না জানাটা কত অপমান। লেখাপড়া এমন জিনিস, এর মধ্যেই জ্যোতি, লেখাপড়া এমন জিনিস, এর মধ্যেই জ্যোতি, লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। একবার বলো ছেড়ে ছেড়ে পড়ার কি হয় মানে, একবার বলো ছেড়ে ছেড়ে পড়ার কি হয় মানে। বেছে বেছে পড়া যাদের, তারা কি আর জানে, ছেড়ে পড়ার অভ্যাস মানে খারাপ পরিণতি।
ছেড়ে পড়ার অভ্যাস মানেই খারাপ পরিণতি। লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। আজকে দিনে শপথ নিলাম পড়ব ভালো করে। আজকের দিনে শপথ নিলাম পড়ব ভালো করে। যা কিছুই পড়ব বুঝে এবং ধরে ধরে। পড়ার মতো পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে, নইলে নিজের ক্ষতি। লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। কাজেই তোমরা তো বুঝতে পেরেছো, লেখাপড়া ছাড়া আজ কোনো গতি নেই। লেখাপড়া ছাড়া কোনো ক্ষেত্রে কিছুতেই উন্নতি করা সম্ভব নয়। উন্নতি করার যদি কোনো পথ থাকে, সেটা হচ্ছে কোনো হাতিয়ার থাকে, সেটা হচ্ছে লেখাপড়াই। এসো তোমরা ছাত্রছাত্রীরা আজকের দিনে শপথ নাও যে না, আমরা পড়ার মতো পড়বো, ভালো করে পড়বো, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করব। আশা করি তোমরা আমার এই কথাগুলোকে মেনে চলবে। এই পর্যন্ত ইতি করলাম।